সকলের মঙ্গল কামনা করে আমি আদি পুস্তক 3 অধ্যায় থেকে কয়েকটি কথা বলতে চাই। আমরা আগে 1 অধ্যায় থেকে সৃষ্টির বিবরণ শুনেছি, 2 অধ্যায় মানব নির্মাণ করা সম্পর্কে জেনেছি, এবং এখন আমরা 3 অধ্যায় মানব জাতি কীভাবে পাপে পরিণত হলো তার থেকে কয়েকটি কথা শুনব। তো আমরা যখন 1 থেকে 5 পদ পর্যন্ত পড়ব তখন দেখব যে সাপ সেই কীভাবে আদম এবং হাওয়াকে ভুলিয়েছিল, এবং সেই ফল কীভাবে ভুলিয়ে তাদেরকে খাইয়েছিল। এবং সেই যখন আমরা 6 এবং 7 পদে পড়ব তখন দেখব হাওয়া সেই ফল খেলেন ও তার স্বামীকেও দিলেন। কিন্তু এইখানে তা আদমের উচিত ছিল যে তাকে সৃষ্টির প্রথমেই নিষেধ করা হয়েছিল, কিন্তু সে শুনিনি। সে হাওয়ার উপরে নির্ভর করে সে ফলটা খেয়ে ফেললো আর পাপ করে ফেললো। এখন যখন আমরা 8 থেকে 13 পদে পড়বো তখন ঈশ্বর সেই বাগান, যেই বাগানে এদন উদ্যানে তাদের রাখা হয়েছিল, সেই বাগান দিয়ে হাঁটছিলেন এবং আদমকে ডাক দিলে আদম বলল আমি লুকিয়ে আছি, আমি লুকিয়ে আছি কারণ আমি উলঙ্গ। যে ঈশ্বর বললেন তুমি যে উলঙ্গ কী করে জানলে? তখন দেখুন 11 এবং 12 পদে একজন আরেকজনকে দোষ দেওয়া হয়েছে। আদম বলল তুমি যে আমাকে সঙ্গী করে হাওয়াকে দিয়েছো, সে আমাকে ভুলিয়েছে। এবং হাওয়া বলল যে সর্প আমাকে ভুলিয়েছিল। এইখান থেকে কিন্তু আমরা এই 2টা পদ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যেন কেউ কারোর দোষ না দিই, আমরা যেন আমাদের নিজেদের দোষ আমরা নিজেরা আত্মমূল্যায়ন করি এবং শিখি। যে হয়তো বা যদি নিজেদের দোষ স্বীকার করতো তাহলে হয়তো সদাপ্রভু ঈশ্বর ক্ষমা করে দিতেন বা কিছু একটা অন্যরকম হতে পারতো। কিন্তু যাই হোক, আমরা এখান থেকে লার্ন করব এই 2টা পদ। এবং তখন দেখেন ঈশ্বর কিন্তু মনে কষ্ট পেলেন, আর তখন তিনি তাদেরকে অভিশাপ দিলেন। যখন 14 থেকে 19 পদ পর্যন্ত পড়ব তখন সাপকে অভিশাপ দিলেন বুকে হাঁটার জন্য, নারীকে অভিশাপ দিলেন তার প্রসব বেদনা হবে, এবং পুরুষকে অভিশাপ দিলেন যে সেই পুরুষ ঘাম ঝরিয়ে কৃষিকাজ করে সে পরিবারকে রক্ষা করবে। এবং যখন আমরা 22 পদ পড়ব তখন দেখেন সেই ঈশ্বর তখন চিন্তা করলেন যে এরা তো সদাসৎ বৃক্ষের ফল খেয়ে ফেলেছে, এখন জীবন বৃক্ষের ফলও যদি এরা খেয়ে ফেলে তাহলে অনন্ত জীবন লাভ করবে। এই জন্য ঈশ্বর তাদেরকে 23 এবং 24 পদে ঈশ্বর তাদেরকে উদ্যান থেকে বাহির করে দিলেন। তাই আমরা আসুন বাইবেল পাঠ করি, বাইবেল থেকে জ্ঞান অর্জন করি, যেটা ভালো সেইটা আমাদের জীবনে কাজে লাগাতে চেষ্টা করি, এবং আমরা সবাই ভালো থাকি, সবাই সুখে থাকি, সবাই শান্তিতে থাকি। মৃত্যুর পরে আমাদের আত্মা যে জায়গায় যাবে আমরা যেন সেই স্বর্গে সবাই যেতে পারি, যেন কেউ নরকের হাহাকারে না মরি, যেন 1 ফোঁটা জলের জন্য সেই আগুনের মধ্যে থেকে সেই 1 ফোঁটা জলের জন্য যেন কেউ হাহাকার না করি। আসুন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করে আমি অর্পা। গড ব্লেস ইউ, গুড বাই।